কোন এক বৈঠকে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন আলেম তো আইয়ু মালিন আফজাল ফানাত্তাকে যাও। আমরা যদি জানতাম কোনটা দামি সম্পদ, সঞ্চিত সম্পদ যাকাত লাগে না, আমরা যদি জানতাম কোনটি দামি সম্পদ, সঞ্চিত সম্পদ যাকাত লাগে না, তাহলে আমরা সেটা সংগ্রহ করতাম। কিন্তু আমরা বুঝতে পারলাম না কোনটা দামি সম্পদ। তখন তিনি বললেন, পৃথিবীর মানুষ শোনো, আফজালহু, সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে লেসানুন যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা সবসময় আল্লাহকে ডাকতে পারে, যে জিহ্বা যখন তখন বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, যে জিহ্বা যখন তখন বলতে পারে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এমনিতে বসেছিলেন, বসে একটু ঘরের দিকে আগিয়ে যাচ্ছেন, উঠে তখন বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এমনিতে স্ত্রীর সাথে কথা বলছিলেন, বলতে বলতে ঘরের দিকে উঠে যাচ্ছেন, বলবেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। এমনি কথা বলছেন, মাঝে মধ্যে বলছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানে তাসবিহ একটা গতির উপরে থাকবে, এটা সময়ের সাথে কোনো হিসাব নেই। যে জিহ্বা সর্বদা আল্লাহকে স্মরণ করতে পারে, সে জিহ্বা হচ্ছে দামি সম্পদ। দুই কলবুন শাকের, ওই অন্তর দামি সম্পদ, যে অল্পতেই খুশি। ছেলেকে বলেছে আজকে বাজারে যাবে 11টার সময়, ছেলে 3টার সময় গেছে, খেপে একবারে পিতে লাল হয়ে। তখন ছিল শস্য এত টাকা করে তরি তরকারি, আর এখন হয়ে গেছে এত টাকা কেজিতে, 10 টাকা করে কমে গেছে। বারবার বললাম যে সকালবেলা আসিস, সকালবেলা আসিস, তুই সকালে না আসার কারণে এত ক্ষতি হয়ে গেল। সে ভাগ্যকে বিশ্বাস করে না। সে বলতে পারতো যাক, যা হয়েছে আলহামদুলিল্লাহ, সেটা বলতে চায় না। অল্পতে যে অন্তর খুশি, সে হচ্ছে দামি সম্পদ, সে অন্তর। এরপরে তিনি বললেন জাওজাতুন মুমিনাতুন তুইনুহু আলা ঈমানিহি, জাওজাতাহা আলা ঈমানিহি, ওই হচ্ছে দামি সম্পদ, ওই স্ত্রী সঞ্চিত সম্পদ, যে তার স্বামীকে ঈমানের উপরে সহযোগিতা করতে পারে। স্ত্রী ঈমানই তো বুঝে না, তো স্বামীকে ঈমানের উপরে সহযোগিতা করবে কি দিয়ে? ওর তো হিসাবই নাই, ও তো টিভি নিয়ে ব্যস্ত, টিভি কিনতে দেরি হয়ে গেছে, সেই জন্য আর বাড়িতেই থাকবে না। ও তো একটা ফালতু বেহায়া লজ্জাহীনা বোকা জ্ঞানহীন মহিলা, ও দিয়ে সংসার ধ্বংস হবে। ও সংসারের কি বুঝে, ঈমান কি বুঝে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মহিলাই ভালো, যেই মহিলা তার স্বামীকে দ্বীনের উপরে, ঈমানের উপরে সহযোগিতা করতে পারে। ভোর রাত্রে পানি গরম করে নিয়ে বিছানের পাশে রেডি, এ দেখেন আমি গরম পানি নিয়ে এসেছি, মেশক সাথে আছে, উঠেন, ওযু করেন, সালাত আদায় করেন। এই মহিলাই তার স্বামীকে দ্বীনের উপরে সহযোগিতা করতে পারে। যে মহিলা বলে আমি দুঃখিত, আমি বিছানা রেডি করে প্রতীক্ষমান ছিলাম, আপনি কেন জানি দোকানে বসে থেকে থেকে মানুষের বদনাম করে রাত্রি 11টায় আসলেন, 12টায় আসলেন, আমি আসলে এটা চাইনি। এই মহিলাই তার স্বামীকে দ্বীনের উপরে সহযোগিতা করে। যে মহিলা বলতে পারে বুঝলাম না, আপনার বেতন হচ্ছে 6000, আপনি শাড়ি কিনলেন 3000-এর কি করে? আমি এটা বুঝি না, আমি গ্রামের মেয়ে, গরিব ঘরের মেয়ে, আমি একটু লবণ ভাতে মোটা কাপড়েই খুশি। আপনি এত টাকা দিয়ে শাড়ি কিনলেন মানে টাকা হারাম আছে, আমি এই টাকা দিয়ে শাড়ি কিনতে চাই না। এ হচ্ছে তার স্বামীকে দ্বীনের উপরে সহযোগিতা করে। এ নারী ভালো। সম্মানিত উপস্থিতি, যদিচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৈঠকে বলেছেন